আসসালামু আলাইকুম, আমি প্রফেসর রুনা লায়লা বলছিলাম উত্তরা ফার্টিলিটি সেন্টার থেকে। মেডিকেল ডিরেক্টর হিসেবে এখানে আছি, এছাড়া সিটি মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে আছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। খুব ইম্পর্ট্যান্ট সমস্যা। আমাদের ওপিটিতে প্রতিদিনই এই ধরনের রোগী আসে খুবই মন খারাপ নিয়ে, যে তার রিপোর্ট এসেছে অ্যাজোস্পার্মিয়া, সে হয়তো বা আর কোনো দিন বাবা হতে পারবে না। কিন্তু তার জন্য সুখবর হচ্ছে হ্যাঁ, হতে পারবে। এটা ডিপেন্ড করে আপনার শারীরিক কন্ডিশনের উপরে। আমরা আসলেই রোগীর কিছু স্ক্রিনিং টেস্ট করি, তার হিস্ট্রি নেই, তার ডায়াবেটিস আছে কি না, সে কোনো মেডিকেশন নিচ্ছে কি না, তার অ্যাজোস্পার্মিয়া কতদিন ধরে। আমরা যদি তার টেস্ট করে আলট্রাসোনোগ্রাফি করে টেস্টিকুলার ভলিউমটা অ্যাসেস করি, দেন হরমোন টেস্ট দিই, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন। এই এফএসএইচ হরমোন হচ্ছে মেইনলি নিয়ন্ত্রণ করে স্পারমাটোজেনেসিস। যদি এফএসএইচ কারো হাই থাকে তাহলে বুঝতে হবে তার টেস্টিকুলার ফেইলর আছে, দ্যাট ইজ তার নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। তার টেস্টিস থেকে স্পার্ম প্রোডাকশন হচ্ছে না। তাহলে স্পার্ম প্রোডাকশন না হলে আমরা টিসা পিসা করে কিছু পাবো না। আর কারো যদি এফএসএইচ নর্মাল থাকে, কারো সুগার বাড়তি থাকতে পারে, এগুলো কারেকশন করা যাবে। টিএসএইচ বাড়তি থাকে, সেটাও কারেক্টেবল। প্রোল্যাকটিন বাড়তি, সেটাও কারেক্টেবল। এগুলো কারেক্ট হয়ে গেলে দেন টিসা পদ্ধতির মাধ্যমে আমরা স্পার্ম এক্সট্রাক্ট করে সেটা দিয়ে আইভিএফ ইক্সি করে বা এমব্রায়ো তৈরি করি। সেই এমব্রায়ো আমরা মায়ের গর্ভতে প্রতিস্থাপন করি, সেখান থেকে বাচ্চা হয়। তারা সঠিকভাবে বাবা হতে পারবেন। আর যদি অবস্ট্রাকটিভ কজ না হয়ে নন অবস্ট্রাকটিভ জেনেটিক কজ থাকে, তার ক্যারিওটাইপিংয়ে যদি কোনো প্রবলেম থাকে, এছাড়া যদি তার ওয়াই ক্রোমোজোম মাইক্রোডিলেশন থাকে, তাহলে কিন্তু তার সম্ভব না। কিন্তু তার হতাশ হওয়ার কিছু নাই, তার জন্য আছে ডোনার অপশন। আমাদের দেশে যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের গভর্নমেন্ট পারমিশন দেয় না এই ডোনারের, দ্যাটস ওয়াই আমরা ডোনার করতে পারি না। কিন্তু রুগী যদি চায় অন্য দেশে গিয়ে করবে, এটা তার চয়েস, তার পার্সোনাল ইস্যুস। তার জন্য হচ্ছে এটাই একমাত্র অপশন। আর না করতে চাইলে তারা অ্যাডপশন নেবে। এটাই হচ্ছে অ্যাজোস্পার্মিয়ার অত্যাধুনিক চিকিৎসা। থ্যাংক ইউ।